আসসালামু আলাইকুম। আমি চাপা ভর্তা করব, সেজন্য এই যে 4টা চাপা নিয়ে নিচ্ছি। এই চাপাগুলি আমার আম্মা নিয়ে আসছে, অনেকগুলি চাপাই নিয়ে আসছে, সেখান থেকে 4টা চাপা নিলাম। আর পেঁয়াজ, কাঁচামরিচ বেশি করে, চাপা ভর্তায় ঝালটা বেশি বাড়িয়ে দিলে টেস্টি হয়। আর এই পেঁয়াজগুলি আর রসুনটা বাড়ায় দিলে খুবই টেস্টি হবে। তো এই দিয়ে আমি চাপা ভর্তা করব আজকে। সেজন্য আমি চুলাটা অন করে এই 4টা শুকনা মরিচ আমি ভেজে নিলাম। বেশি পোড়াবো না, উঠাই নিলাম। একটু মচমচা হইতেই মরিচটা উঠায় নিতে হবে। এখন আমি দিলাম কাঁচা মরিচ আর রসুনগুলি। তো এটা হচ্ছে দেশি রসুনের কোয়া, দেখেই বুঝতে পারছেন এমন চিকন চিকন হয়। এটা খেতে খুবই টেস্টি। আমার তো রসুন সব খাবারই পছন্দ, শুটকি ভর্তাতে রসুনটা বেশি দিলে ভালোই লাগে। চুলার তাপটা লোতে রেখে এখন এই চাপাগুলি আমি একটু সামান্য চুন নিচ্ছি, আর চুন দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এখানে যে কেমিক্যাল আঁশটা ভাব আছে সেটা চলে যাবে, আর চাপাটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। এভাবে আপনারা বেকিং সোডা দিয়েও পরিষ্কার করে নিতে পারবেন, কিংবা ভিনেগার। তো এভাবে পরিষ্কার করে নিলে চাপাটা খুবই টেস্টি হয়। আর চাপা থেকে ময়লা, দেখুন কত ময়লা বের হয়েছে, ময়লা টয়লা সব চলে যায়। এই যে এমন পরিষ্কার হয়েছে, চকচকে হয়েছে। চাপা থেকে প্রচুর ময়লা বের হবে, আর এভাবে একটু বেকিং সোডা কিংবা একটু সামান্য চুন দিয়ে এভাবে ঘষা দিলেই দেখবেন এর আঁশটাগুলি উঠে যায়। এই যে এমন চকচকে হয়ে গেছে। এতক্ষণে এই যে আমার কাঁচামরিচ আর রসুনটা ভাজা হয়ে গেছে। চুলার তাপটা একদম লোতে রেখে দিয়েছিলাম। আর এখন দিব পেঁয়াজ। এখানে আমি ছোট বাটির 1 বাটি পেঁয়াজ দিলাম, আর চুলার তাপটা মিডিয়াম রেখে এভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এখন ঢেকে রেখে চুলার তাপটা একদম কমিয়ে রেখে শুকনা মরিচের মধ্যে নিলাম একটু লবণ, আর লবণটা দিয়ে শুকনা মরিচটা ভালো করে ডলে নিব। এইভাবে শুকনো মরিচটা ডলে নিলে লবণ দিয়ে খুব সহজেই গুঁড়ো হয়ে যায়। আর এই শুকনো মরিচটা দিয়ে চাপাটা ভর্তা করলে খুবই টেস্টি হবে। তো এতক্ষণে আমার ভাজা হয়ে গেছে। এই যে, আর এখন দিব এই চাপাটা যেন কড়াইয়ের মধ্যে না লাগে, সেজন্য এভাবে পেঁয়াজের উপরে রাখতে হবে। আর চাপাটা দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে, দেখেই চকচকে লাগছে। এখন এই চারদিকের এই পেঁয়াজটা দিয়ে এভাবে চাপাটা ঢেকে দিব। এমন করে ঢেকে রাখতে হবে, আর চাপাটা দিয়ে কোনো রকম নাড়াচাড়া করা যাবে না, তাহলেই চাপার খুব সুন্দর একটা গ্রান বের হবে। আর এখন দিব আমি লবণ, 1 চামচের মতো লবণ দিলাম। আর এখন আর নাড়াচাড়া না করে ঢেকে রাখবো, চুলার তাপটা একদম লোতে রেখে। চুলার তাপটা কমিয়ে রেখে আমি ভেজে নিলাম। তো দেখুন একটু পুরো পুরো লাগতেই আমি চুলাটা অফ করে দিছি। কোনো নাড়াচাড়া করি নাই এতক্ষণ। তো ভাপানো হয়ে গেছে। আর এই চাপাটা এই পেঁয়াজের মধ্যখানেই তো আছে, চাপা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে এভাবে ঢেকে রাখলে। আর এর সেন্ট পুরো পেঁয়াজ আর কাঁচামরিচ রসুনের সাথে মিশে যাবে। এখন একটা শিল নিলাম, তো শিলটা দিয়ে একটা বাটিতে তুলে এভাবে আমি শিল দিয়ে থেতো করে নেব। আমার ছোট্ট মেয়েটা এতক্ষণে ঘুমায় পড়ছে আমি ভয়েস দিতে দিতে। তো এখন আর কোনো শব্দ হবে না। সারাদিন ঘুমায় নাই, মাত্র ঘুমাইলো। তো যেটা বলতেছিলাম, এই চাপা ভর্তাটা ময়মনসিংহের বিখ্যাত। এভাবেই চাপা ভর্তাটা করে তারা, সকালে পান্তা ভাতের সাথে খায়। তো এই চাপা ভর্তাটা
অবশ্যই পান্তা ভাতের সাথে আপনারা বানিয়ে খাবেন, খুবই টেস্টি। এই চাপা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। আর আমি যে গাজীপুরে ছিলাম, আমার নানি বানাতো শিলপাটায় বাটা চাপা ভর্তা, সেটা থেকে এই চাপা ভর্তাটা বেশি টেস্টি। আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, কারণ এখানে পেঁয়াজটা দিয়েছি বেশি, তাই লবণটা একটু বেশি লাগবে। আর একটু সামান্য লবণ দিয়ে আমি হাতে এভাবে মরিচটাকে ডলে নিলাম। দেখুন কি সুন্দর নতুন পেঁয়াজ দিয়ে এমন আঠালো ভর্তা হয়েছে। আর রসুনটা তো পুরান ছিল, রসুনটাও কত সুন্দর আঠালো হয়েছে। রসুন বেশি দিলে এই চাপা ভর্তাটা বেশি টেস্টি হয়। আর ময়মনসিংহবাসীরা এভাবেই চাপা ভর্তা করে, দেখুন কত সুন্দর আঠালো। আর যখন পেঁয়াজে কামড়টা পড়ে তখন আরো বেশি টেস্টি লাগে, পেঁয়াজ রসুনের কামড়টা পড়লে তাতে। তো মিহি করে ভর্তার থেকে এই ভর্তাটা বেশি টেস্টি হয়। আর করাও দেখুন কত সহজ, ভাজলে আর শিলে একটু থেতো করে নিলেই হয়ে গেল, কোনো পাটার দরকার নাই, বাটার দরকার নাই। আর খেতেও খুবই টেস্টি। তো এমন সহজ করে ময়মনসিংহবাসীরা এই চাপা ভর্তাটা করে। তো এভাবে বাটিতে আমি উঠায় নিলাম, আর হাতে যে আর বাটিতে যে চাপাটা লেগেছিল তার মধ্যে একটু ভাত নিয়ে নিলাম। তো আর তর সইছে না, এই চাপা ভর্তা দিয়ে ভাতটা খেতে খুবই টেস্টি হয়। আর আমার মার এই চাপাগুলি খুবই সুঘ্রাণ ছিল। আমার মা আমার জন্য গাজীপুর থেকে অনেকগুলি চাপা নিয়ে আসছে। আর এই চাপা 4টা নিয়ে আমি ভর্তা করলাম। গরম ভাত নিয়ে নিলাম, ভাত রান্না করছি চাপা দিয়ে খাওয়ার জন্যে। চাপা ভর্তা দিয়ে ভাত খাবো সবাই মিলে। আর আমার ছেলে মেয়ে আর আমার হাজবেন্ডকেও দিলাম। একটু বাটিতে ভাত নিয়ে নিলাম আর মেখে নিলাম সামান্য একটু লবণ নিয়ে। এভাবে চাপা ভর্তা দিয়ে ভাত খেতে যে কত টেস্টি। আর আমি সাথে একটু ডাল নিয়েও খেলাম।